আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। এটা হলো পহেলা মের ভিডিও। দেখেন, আমার হয়তো ছাড়তে একটু দেরি হয়েছে, কিন্তু এই হলো পয়লা মে। যেই পয়লা মে পুরা বাংলাদেশের গার্মেন্টস মিল ফ্যাক্টরি বন্ধ থাকার কথা, সেখানে মিনিমাম 50% গার্মেন্টস গোপনে চালাইছে অনেক কর্তৃপক্ষ। যেটাই হোক, সেটা আমি মুখ্য বিষয় দেখতেছি না। সেইটা হয়তো তারা দ্বিগুণ ওভারটাইম দিতে হবে, যার জন্য হয়তো অনেক ফ্যাক্টরিতে দেয় না, চাকরির ভয়ে জোর করে শ্রমিকদেরকে দিয়ে করানো হয়। আমি আজকে দেখাইতেছি পয়লা মের রাস্তার ভিডিও। দেখেন, সন্ধ্যার 6:30টার ভিডিও এটা। ওভারব্রিজ থেকে করা হয়েছে। দেখেন, পুরা জাম রাস্তায়, একটা গাড়িও চলতে পারতেছে না। এই হলো রাস্তার অবস্থা। যেই দিনই মিল ফ্যাক্টরি বন্ধ থাকবে, সেই দিন যে রাস্তার এরকম দুরবস্থা, আসলে না দেখলে বুঝবেন না। দেখেন, এক পাশের রাস্তা দিয়ে কোনো রকম চলে যাচ্ছে গাড়িগুলা, আরেক পাশে 2 লেনের গাড়ি একদম আটকায় আছে। দেখেন, একটু যায় আবার থামে, একটু যায় আবার থামে, কিন্তু বেশিরভাগই জ্যামে আটকায় রয়েছে। গাড়িগুলা দেখতেছেন খুব স্লো যাওয়ার চেষ্টা করতেছে। এটা হলো চান্দরা থেকে নবীনগরের রাস্তা এবং বাইফেল হয়ে যায় অন্যদিকে। তো আমি চান্দরা থেকে নবীনগর এই রাস্তার কোনো একখানে ওভারব্রিজ থেকে ভিডিওটি করেছি। তো দেখতেছেন গাড়িগুলা কি জ্যামে আটকায় রয়েছে, অসাধারণ জ্যাম এখানে। যেই জ্যাম আসলে মানুষ সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে চলে যায় নেমেই। তো এই জ্যাম দেখে অনেক যাত্রীরাই বাস থেকে নেমে হাঁটানো শুরু করে দেয়। কিন্তু রাতের বেলা বর্তমান দেশের পরিস্থিতি এরকম পর্যায়ে যে কেউ চাইলেই রাস্তা দিয়ে চলতে পারে না। রাতের বেলা যে কোনো সময় ছিনতাই, চুরি ডাকাতির কবলে পড়বে সে। বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ, কারণ বর্তমানে আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির লোকেরা নির্বাচন করে পুরা অস্থির হয়ে গিয়েছেন, এবং নির্বাচন না দেওয়ার জন্য তারা অলরেডি লুটে ফুটে খাচ্ছেন সারা বাংলাদেশে। চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, রাহাজান, চাঁদাবাজি, এইসব যেন তাদের নিত্যদিনের একটা কর্ম, যেটা তারা প্রতিনিয়ত করতেছে। ঢাকা শহরে প্রত্যেকটা ফুটপাতের দোকান এবং গাড়ি রাখা সহ যেই পরিমাণ চাঁদা তোলা হয়, তাতে ঢাকা শহরের একটা ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকা চাঁদা তোলা হয়। এরকম প্রতি মাসে সারা ঢাকা শহর থেকে হিসাব করলে মিনিমাম 2 থেকে 3 হাজার কোটি টাকা প্রত্যেকটা নেতাই এইভাবে ভাগাভাগি করে নিয়ে থাকে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে। এইভাবে তারা দেশটাকে আসলে কিসের মুখে ঠেলে দিয়েছে তা আসলে আমি বলবো না, সেটা দেখতেছেন আপনারা অলরেডি। প্রত্যেকটা চালক, বাস চালক, সিএনজি চালক, রিক্সা চালক, দোকানদার, ফুটপাত দোকানদার, সবাই বলবে আড়তদার বা যাই বলেন, সবার কাছ থেকে কি পরিমাণ চাঁদা খাইতেছে এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই দেখতেছে। কেননা যখন 2006 সালে বিএনপি ক্ষমতায় ছিল, 1 থেকে 6 সাল, তখন এই নেটের যুগ না থাকার কারণে মানুষ ঠিক এরকম একটা দেখতে পাইতো না। কিন্তু এখন সবার হাতে স্মার্টফোন থাকার কারণে সবাই দেখেন হুট কইরা ভাইরাল করে দেয় ছবি তুইলা বা ভিডিও কইরা, যেটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায় যায় এবং প্রত্যেকটা মানুষ অবগত হয়ে যায় যে এরা কীরকম। হয়তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই মোবাইল বা নেট না থাকার কারণে তাদেরকে জনগণ চিনতে পারে নাই, কিন্তু এখন খুব ভালো করেই তাদেরকে চিনে ফেলেছে তারা আসলে কীরকম লোক। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, তারা ভালো পর্যায়ে ফিরে আসুক, সবাই দোয়া করবেন। কিন্তু এরকম হইতে থাকলে দেশের অবস্থা কোথায় যাবে আপনারাই বলেন। তো আমি যেই বিষয়ে আজকে ভিডিওটা করতেছিলাম সেই বিষয়ে কথা বলি। দেখতেছেন একটা বাস কীভাবে একটু করে আগাইতেছে,
এই পয়লা মেতেই যদি রাস্তায় সারা রাত কাটায় দেওয়া লাগে ঢাকা শহরের, তাহলে তার গন্তব্য কিভাবে পৌঁছাবে? কত কষ্ট মানুষের দেখেন রাস্তাগুলোতে। এক একটা রাস্তায় চলতে গিয়া মানুষের এতটা পরিমাণ ভোগান্তি হয় যা আসলে বলার বাইরে। দেখেন কত স্লো, এই 2 লেনের কোনো গাড়ি সামনে আগাইতে পারতেছে না। মানুষ দেখেন, ওই যে দেখা যায়, অন্ধকারের জন্য ঠিক ভালোভাবে আমি ভিডিওটি করতে পারিনি, তার জন্য দুঃখিত। দেখেন কি পরিমাণ মানুষ যাইতেছে রাস্তা দিয়ে হাইটা, পাশেই ছোট্ট রাস্তা, ভিডিওটি দেখতেছেন তার বাম পাশে। দেখেন বাম পাশে কিভাবে মানুষ যাইতেছে হাইটা। আর এই বাম পাশের 2টা লেন, এই 2টা লেনই একবারে বন্ধ করা হয়েছে। লোকাল লেন এবং সরাসরি লেন, 2টা লেনই জ্যামে আটকায় রয়েছে সব গাড়ি। এবং রাস্তার ডাইন পাশে, মানে হাতের ডাইন পাশে যেই রাস্তা 2টা, ওইটারও তো একটি লোকাল লেন এবং একটি সরাসরি লেন। 2টা লেনই একেবারে খালি পড়ে আছে, 2-1টা গাড়ি দেখা যায়। কেননা এই লেন যতক্ষণ না ফ্রি না হয়, ওই লেন ততক্ষণে গাড়ি তেমন একটা আসতে পারবে না। যেগুলা 2-1টা আসবে সেগুলা ইউটার্নের মাধ্যমে পাস করিয়া চলে যাওয়ার জন্য তারা ওই রাস্তায় ঢোকে। তো দেখেন মানুষের ভোগান্তিগুলা কত পর্যায়ে চলে গেছে, কত ভোগান্তিতে আছে মানুষগুলা, কত কষ্টে আছে। দেখেন গাড়িগুলা একটু আগায় আবার থামে, একটু আগায় আবার থামে। আবার দেখেন যেটা লোকাল লেন, ওই লেন থেকে গাড়ি একদমই সরছে না, সরাসরি লেনে একটু পরপর গাড়ি আগায়। তো আমার ভিডিওতে লাইটিংয়ের দৃশ্যগুলো অন্যরকম, যার কারণে আসলে ভিডিওটা ক্লিয়ারলিভাবে করা যায় না। দেখেন কিভাবে লাইটগুলা জ্বলতেছে প্রত্যেকটা গাড়ির, যেগুলো আসলে ক্যামেরায় অন্যভাবে নিয়েছে। তো পাশেই একটি পাম্প দেখতেছেন আপনারা, এবং হাতের ডাইন পাশে গার্মেন্টস আছে, বিশাল বড় বড় ফ্যাক্টরি। আমি ওভারব্রিজের মাঝখানে ওইটা ভিডিও করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো, পয়লা মের এই ভিডিওটা, বন্ধের দিনের রাস্তার এই পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরলাম। সবাই এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে। নেক্সটে কী ভিডিও ছাড়া যায় সেটা সবাই বলবেন। ধন্যবাদ সবাইকে।